আমার আপনাদেরকে সবাইকে সহি বুঝ দান করার জন্য, যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া, এবং ময় মুরব্বীরা মা বাবা আছে সকলের জন্য আমরা দোয়া করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানটায় আমরা কয়েকজন গতকালকে আসলে আলোচনা করতে করতে কথার এক পর্যায়ে আসলে চলে আসছে এই বিষয়টা। এই যে এখানে আছে আমার সদ্য বড় ভাই রুহুল ভাই আছেন, তাজুল ইসলাম, খোকন চাচা আছেন, মুজাম্মেল ভাই আছেন, দোকানদার রবি, জাহাঙ্গীর, তাদের সাথে মোটামুটি বসে একটা আলোচনা হয়েছে যে আসলে সমসাময়িক যে কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেটা নিয়ে আসলে তো অনেকেই শহীদ হয়েছে। হয়তো আমাদের এলাকায় আমরা হতাহতের ঘটনা শুনি নাই, কেউ বা গুলিবিদ্ধ হয়েছে এই ধরনের আমরা শুনছি, কিন্তু তারপরেও আমাদের এলাকার কোনো ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই, কেউ মারা যায় নাই। সেদিক থেকে তো আসলে আমরা মানে অন্য সবার যে আসলে ব্যথাটা আমাদের কম, কিন্তু সারা বাংলাদেশে আসলে যেভাবে মানুষ অনেকেই এই নির্বিকারে গুলি চলার পরে সাধারণ মানুষ যেভাবে আসলে মারা গেছে, তাদের আত্মার কি করলে শান্তি পায়, সেই দিক থেকে আমরা কিন্তু চিন্তা করে কয়েকজন মিলে সেই কাপড়ের দোকান জাহাঙ্গীর তার দোকানে বসার পরে এইভাবে আলোচনা করা হয়েছে। তো দেখা গেছে যে এই মোতালেব চাচা, সে তার পকেটে 500 টাকা ছিল, নগদ সে 500 টাকা দিয়ে দিচ্ছে যে কার্যক্রম শুরু করো, ইনশাল্লাহ হয়ে যাইব। যে কোনো হারে কারোকে আমরা কিছু বলবো না, আমরা যে কয়জন আছি তারা মিলে একটা উদ্যোগ নিব। রুহুল ভাই, খোকন চাচা বলছে, সর্বোপরি সবচেয়ে ভালো যে কথাটা বলছে আমার খোকন চাচা বলছে, তোমরা কাজ করো, কাজ করার পরে যেটুক বাকি থাকবে সবটার দায়িত্ব আমি নিলাম, এরপরে আমাদের কাজ করতে আর কোনো সমস্যা নাই, দ্বিধা নাই ইনশাল্লাহ। সেই দিক থেকে আমরা এই কয়েকজন মিলে একটু চিন্তা ভাবনা করে আজকের এই আয়োজন, শুধুমাত্র একটাই কারণ যে এই কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যে সমস্ত ছেলে মেয়েরা আমাদের ভাই বোন বা সাধারণ মানুষ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা একটু দোয়ার ব্যবস্থা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুল ইসলাম নোমান চৌধুরী, পত্র বাজারের সভাপতি জনাব রুহুল আমিন চৌধুরী, উপস্থিত রয়েছেন জনাব ফেরদৌস কুরাইশি টিট্টু, সাবেক মেম্বার গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার, আরো অনেকেই রয়েছেন আমাদের সাথে, যারা আসছেন আমাদের এই ছোট্ট আয়োজনকে আপনারা মানে স্মরণ করে আসছেন। আমরা সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুল ইসলাম নোমান চৌধুরী সাহেবকে। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এই মিলাদের আয়োজন করা হয়েছে, আমাদের সন্তান, আমাদের ভাই যারা আন্দোলনে শহীদ হয়েছেন, প্রথম কোটা আন্দোলন নিয়ে আরম্ভ হয়েছিল, এগুলো কিন্তু আল্লাহর তরফ থেকেই হয়। কারণ কোটা আন্দোলন জুলাইয়ের 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এটা যে 14 তারিখেই হাসিনা যদি বসে করতো ছাত্রদেরকে নিয়ে, তাহলে আজকে আর আমরা এই পজিশনে আসতাম না। কারণ এখানে দেখা গেছে যেমন বিরোধী দল যারা আছিল, বিএনপি, জামাত, এরা বহুত চেষ্টা করছে, এরা পারে নাই, কিন্তু ছাত্ররা পারছে, ছাত্ররা করে দেখাই দিছে যে ছাত্ররা পারে এবং দেখাও দিতে পারে। যারা এই আত্মদান দিয়েছেন প্রায় 200-250 ছাত্র মারা গেছে। আর আমরা এর খবর ইউটিউবে দেখছি যে গণভবনের বিষয়ে গণখবর পাওয়া গেছে একটা, কিন্তু এর কতটা লাভ পাওয়া গেছে এটা সঠিক কি আমরা পাইনি। এই ইয়েতে আমার ছোট এক ছেলেও গুলি খাইছে, পেট দিয়ে গুলি গেছে, খাওয়া নালি ছেড়ে গেছে, আর অন্যদিক দিয়ে এখন খাওয়ানো হচ্ছে, হসপিটালে ভর্তি আছে, পেটে গুলি আছে, এটা 3 মাস পরে বাইর করবে। এখানে তো আমিও ব্যথিত এই সংগ্রামের জন্য। অনেক নিরীহ 4 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এই একটা মুগ্ধ ছেলে, মুগ্ধ
মুগ্ধ পানি দেওয়ার জন্য, ছাত্রদেরকে পানি দেওয়ার জন্য সে আসছে, পানি দেওয়ার জন্য ই করছে, কিন্তু তাকে গুলি করে মারা হয়েছে। তারপরে আপনারা তো সকলেই জানেন যে রংপুরে আবু সাইদ সরাসরি গুলি করে উঠছে, এটা সবাই দেখছে। কিন্তু এটা এই সাবেক সরকার থানা থেকে এসপি বলছে যে এটা অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে যে এটা এই ইয়াতে মারা গেছে, ইটারাঘাতে বা ইয়ে। কিন্তু আমরা স্পষ্ট আমরা দেখছি যে গুলি করছে পুলিশে, কিন্তু সেটাও তারা করে। তাহলে এই সরকার যদি থাকে তাহলে এটার বিচার হবে না। যার জন্য এই 8-9 দফা থেকে 1 দফায় চলে গেছে ছাত্ররা, 1 দফা হাসিনা সরকার। আজকে যদি এরা যদি এই আমাদের ছাত্ররা এই যদি কি না হইতে পারতো, এই দেশ আবার 52 বছর পরে এই দেশ আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীন যদি না করতে পারতো, আজকে যারা ছিল, আজকে বিভিন্ন ইয়াতে দেখি যে আয়নাগর থেকে এই যে গোলাম আজমের এক ছেলে ব্রিগেডিয়ার আছে, ব্রিগেডিয়ার জেনারেল আজলি, 12 বছর পরে সে থেকে ই পাইছে। তারপরে কাশেম আলীর ছেলে ব্যারিস্টার, নামটা আমার স্মরণ হচ্ছে না, তারা 12 বছর যাবৎ এই আয়নাগরে ছিল, আয়নাগর থেকে তারা ই পাইছে। এটা খুব আমরা জন্য দুঃখজনক ব্যাপার। আমি এক মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এই দেশ স্বাধীন করছি বৈষম্য দূর করার জন্য। কি বৈষম্য? আমি তখন আমার বয়স 14 বছর, তখন শুনছি, আমি বুঝতেই পারি নাই খালি স্বাধীন বলে, কিন্তু কি স্বাধীন ওইটা বুঝতে নাই। পরে আস্তে আস্তে বুঝতে পারছি যে স্বাধীন বৈষম্যের বিরুদ্ধে স্বাধীন। কারণ আমরা দেশে 20% খরচ করে 80% তারা দেশে খরচ হবে। এই জন্য আমরা এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকে শেখ হাসিনার জন্য আজকে বঙ্গবন্ধুর যে অবস্থা, 75 সনে যেভাবে মারা গেছে, আজকে সেই একই এই এক হাসিনার জন্য আজকে বঙ্গবন্ধুর মূর্তি টর্তি যেখানে বানিয়েছে এগুলো ভাঙতেছে। তাহলে আমরা এই দেশ স্বাধীন করলাম কি জন্য? 52 বছর যদি আমরা এই দেশের একটা নতুন গণতন্ত্র না আনতে পারলাম না, আর এই দেশ স্বাধীন করতে পারলাম না। যাই হোক, আমি যারা এই দেশের জন্য আত্মাহুতি দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।